আসসালামু আলাইকুম। আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। আজকের ভিডিওটিও সরাসরি আমি আমার কিচেন থেকে শুরু করছি। আমি এখন মুগ ডালের ঘন্ট বানাবো মাছের মাথা দিয়ে। আর মাছের মাথা দিয়ে মুগ ডালের ঘন্ট খেলে খুব বেশি ভালো লাগে। চলুন সবাই দেখে আসি। আর দেখতে দেখতে হয়তোবা আপনাদের একটু হলেও ভালো লেগে যেতে পারে। যদি ভালো লেগে যায় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি আজ নতুন ভিজিট করে থাকেন, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে যায়, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন। এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে। আর যদি আপনি অলরেডি কাজটি করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা সেরে নিচ্ছি। তো আমি কিভাবে রান্না করছি আপনারা সবাই দেখতে থাকুন। আমি যতটুকু বলে বুঝাবো তার চেয়ে বেশি আপনারা দেখে বুঝে নেবেন। আমি প্রথমে মাছের মাথাটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে এরপর মাছের মাথা ভেজে নিচ্ছি। এরপর একই কড়াইয়ে আমি এখানে দিয়েছি বেশি পরিমাণে রসুন। মুগ ডালে বেশি রসুন হলে খেতে ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে এরই মধ্যে আমি মুগ ডাল দিয়ে দিচ্ছি। সরাসরি মুগ ডাল দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে এরপর আমি এখানে লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়া। সব মশলা দিয়ে একসাথে আমি ডালের সাথে কষিয়ে নিচ্ছি। ডালও কষে যাবে, এদিকে মশলাটাও কষে যাবে। আর ডালের মধ্যে যে একটা গন্ধ আছে, মুগ ডালের মধ্যে এক্সট্রা গন্ধ থাকে, সেটা চলে যায় এভাবে করে ভেজে নিলে। এরই মধ্যে কিছুটা পানি দিয়ে আমি ডালটা খুব সুন্দর করে কষিয়ে নেব। রান্না হতে হতে প্রিয় আপুদের কিছু কমেন্ট পড়ে নেই। এখন যে আপুর কমেন্ট পড়ব, আপুর আইডির নাম মরিয়ম মুনা। আপু আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, আপু আমাকে নতুন বন্ধু করেছেন। আপু লিখেছেন, কলিজার আপু, নতুন কিছু শিখলাম, অনেক গুণ আছে তোমার, অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল তোমার জন্য। মরিয়ম মুনা আপু, আপনার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা। প্রথম এসে আমার প্রথম ভিডিওতে আজ প্রথম দেখে আমাকে এত সুন্দর করে এত সুন্দর একটা কমেন্ট লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার প্রিয় কলিজার লক্ষ্মী সোনা আপু, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা। এরপর যে আপুর কমেন্ট পড়ব। আপুর আইডির নাম ফাহিমা কুকিং ব্লগ। তো আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। তো শুরুতেই আপুর সালামের উত্তরটা দিয়ে দিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম আপু। আপু লেবু পাতা দিয়ে মাছের চচ্চড়ি রান্না, বরবটি দিয়ে মাছ রান্না খুব সুন্দর হয়েছে। আপু একদম ঠিক বলেছেন, নামাজ তারপর সব কিছু। হ্যাঁ আপু, এটাই তো ঠিক। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব লইবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নেবেন। তাহলে কি আমাদের সর্বপ্রথম নামাজ, তারপর আমাদের বেডরুম, কিচেন সব কিছু দেখার দায়িত্ব। আমাদের প্রত্যেককে এটা মনে রাখা দরকার যে কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাদের নামাজের হিসাব নেবেন। এজন্য আমি এটাই বলতে চাচ্ছি যে আমরা শুধুমাত্র বেডরুম আর কিচেন নিয়ে ব্যস্ত থাকলে হবে না। এটা তো আমাদের কাল্পনিক জীবনের সামান্য একটা চোখের শান্তি। আমরা যখন বেডরুমটা সাজিয়ে গুছিয়ে রাখি তখন আমাদের চোখের একটা শান্তি পাই, মনের একটা শান্তি পাই। কিন্তু আমরা যখন নামাজ কাজা করে ফেলি তখন মনের মধ্যে একটা অশান্তি চলে আসে যে আমি কাজকে গুরুত্ব দিয়েছি, আমি নামাজকে গুরুত্ব দেইনি। মনের মধ্যে একটা সব সময় গোলমাল করতে থাকে। এজন্য আগে নামাজটাই সেরে নিব, তারপর কাজ করব। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ ফাহিমা আপু, আপনি আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আপনার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা। এরপর যে আপুর কমেন্ট পড়ব।
আপুর আইডির নাম হচ্ছে উম্মিস ফ্যামিলি ব্লগ অ্যান্ড কুকিং। উম্মি আপু লিখেছেন, আপু অনেক বেশি মাছ, আর একটু বড় পাত্র নিলে ভালো হতো। উম্মি আপু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। ইনশাল্লাহ আপু, আর যখন বেশি মাছ রান্না করি বড় পাত্রে রান্না করার চেষ্টা করব। এই যে ছোটো পাত্রে রান্না করাতে আমারও একটু কষ্ট হচ্ছিল। প্রিয় ভালোবাসার আপুরা, আমার কলিজার বোনরা আমাকে এত সুন্দর সুন্দর ইনফরমেশন দেন, আমার এত বেশি ভালো লাগে। আমার মন চায় আমি প্রতিদিন যেন একটা করে ভিডিও দেই, কিন্তু পারি না। তারপরও আমি কিছু বেশি কমেন্ট পড়ে নেই আমার ভিডিওতে। আমি যেহেতু একদিন পর পর ভিডিও দেই, আমার কমেন্ট অনেক বেশি হয়ে যায়। তো আপুদের কমেন্টের উত্তর দিতে পারলে আমার একটা শান্তি লাগে, আর আপুরাও অনেক খুশি হয়। এখন হচ্ছে আমি এখানে রান্না করব গরুর মাংস দিয়ে মিষ্টি কুমড়ো। তো রান্নাবান্নার ব্যাপারে বেশ কিছু বলতে চাই না। আমার প্রিয় আপুরা খুব সুন্দর সুন্দর করে রান্না করেন, খুব সুন্দর সুন্দর রান্নার রেসিপি দেন। আমি খুব সুন্দর করে সেটা দেখে নেই, আর আমার দেখতেও অনেক বেশি ভালো লাগে। এই জন্য রান্নাবান্নার বিষয় নিয়ে আমি বেশ কিছু বলতে চাই না, যেহেতু আমার এটা ব্লগ চ্যানেল। আমি রেসিপি দিতে চাই না। তারপরও আমি যেটুকু করি, যেটা আমার লাইফস্টাইল বা আমার দৈনন্দিন কাজ, সেটাই আমি বেশিরভাগই শেয়ার করি। অনেক আপুরা দেখা যায় কি ঘর গুছানোর কাজ বা অন্যান্য কাজ সব কিছু শেয়ার করেন, আমার সেটা সম্ভব হয় না। কারণ হচ্ছে আমি ঘর গুছাই কম। আমরা যেহেতু বউ, আমরা ঘরের বউ, আমরা সবসময় বেশিরভাগই দেখা যায় রান্না করি। রান্নাটাই অবশ্যই আমাদের করতে হয়। আর আমাদের বাসায় হচ্ছে কি, আমার ননদ আছে না, ও খুব সুন্দর করে ঘর গুছিয়ে কাপড় গুছিয়ে নেয় সবসময়। তো আমি চেষ্টা করি আমি যেটা করি সেটা আমার ভিডিওতে তুলে ধরার জন্য, যেহেতু এটা আমার লাইফস্টাইল ব্লগ, এটা আমার একটা ডেইলি ব্লগ। তো আমি ডেইলি যা করি তা তুলে ধরার চেষ্টা করি। আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিও থেকে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপর হচ্ছে আমি আমার আরেকটি কলিজার বোনকে আমি স্মরণ করতে চাই। আমার লক্ষ্মী সোনা বোন আমাকে খুব সুন্দর করে একটা কমেন্ট লিখেছেন। আপুর আইডির নাম হচ্ছে এসকে কুকিং রেসিপি। আপু লিখেছেন, দিলেরা আপু কেমন আছো? আমি একটু অসুস্থ, তার ভিতরেও চেষ্টা করি ভিডিও দেখার। অনেকগুলো মাছ রান্না করলে খুব সুন্দর মজাদার হয়েছে। মাশাআল্লাহ, লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নিলাম। ইনশাআল্লাহ আপু অনেকটা লাভ রিয়েট দিয়েছে। আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা। আপু আমি ভালো আছি। আপু এত কষ্ট করে ভিডিও দেখার কোনো দরকার নেই বোন। আগে হচ্ছে সুস্থতা। আল্লাহ সুস্থতাকে একটা নিয়ামত হিসাবে আমাদেরকে দান করেন। শরীরটা অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা কত বড় নিয়ামত। এই অসুস্থ শরীরের যত্ন নেন বোন। আগে শরীরের যত্ন নিন, শরীরের দিকে খেয়াল রাখুন, পরে হচ্ছে আমাদের ভিডিও দেখবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আপনাকে এত এত ভালোবাসা, আপনার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা। আল্লাহ যেন আপনাকে সবসময় সুস্থতা দান করেন, সবসময় সুস্থ সবল রাখেন, আর সবাইকে এত সুন্দর সুন্দর কমেন্ট উপহার দিতে পারেন। প্রায় অনেক আপুদের কমেন্ট পড়ে নিলাম, আর আমার অনেক অনেক ভালোবাসার প্রিয় প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। তো প্রিয় আপুমণিরা কেউ রাগ করবেন না। আমি ইনশাল্লাহ একদিন করে সবার কমেন্ট পড়ার চেষ্টা করব, সবার চ্যানেলের নাম নিব, সবার নাম নিব। কেউ রাগ করবেন না প্লিজ। একদিনে তো আর সবার কমেন্ট পড়া সম্ভব নয়, তো সবার কমেন্ট পড়বো ইনশাল্লাহ। তো এখন হচ্ছে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিব গরিবের টিস্যু। তো এটা হচ্ছে পুরনো একটা বিছানার চাদর। তো এটাকে আমি খুব সুন্দর করে কেটে টুকরো টুকরো করে ভাঁজ করে করে সুন্দর করে রেখে দিচ্ছি। আর যখন আমরা রান্না করি চুলার আশপাশটা, চুলার উপরটা খুব বেশি তেল চিটচিটে হয়, তখন হচ্ছে আমি এখান থেকে একটা কাপড় নিয়ে চুলাটা মুছে মুছে আমি ফেলে দেব। আর আমি এটার নাম দিচ্ছি গরিবের টিস্যু। আপনারাও চাইলে এভাবে পুরনো কাপড় ফেলে না দিয়ে বা বাড়ির আঙ্গিনা উঠান এগুলো আবর্জনা না করে এগুলো দিয়ে আপনারাও চাইলে গরিবের টিস্যু বানিয়ে নিতে পারেন। আমার কাছে মনে হচ্ছে মোটামুটি টিস্যু থেকে খারাপ না। ওয়ান টাইম ব্যবহার করে ওয়ান টাইম ফেলে দিব, আর এটা আমাদের কাজে আসবে, টাকাও বাঁচবে। এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।